তো চলো, যেটা হচ্ছে আজকে আমাদের টপিক, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করার জন্য আমাদের ক্লাসটা রয়েছে, তো সেই টপিকে কিন্তু আমরা আসবো। তো কি রয়েছে বা কি ব্যাপার সেটা নিয়ে এবারে একটু আমরা দেখে নেব। কি রয়েছে দেখো, বেসিক্স অফ কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশন স্কিলস নিয়ে আমরা যখন আলোচনা করছি, তো কমিউনিকেশন স্কিলস বা হচ্ছে কমিউনিকেশনটাকে যদি আমরা বাংলাতে বলতে চাই সেক্ষেত্রে হবে যোগাযোগ। ঠিক আছে, তাহলে যোগাযোগ ব্যবস্থাটা কি বা সেটাতে কি রয়েছে সেটা কিন্তু আমাদেরকে মানে আমরা সেটা খুব পরিচিত। ঠিক আছে, যোগাযোগ করছি আমরা ডেইলি লাইফে, প্রচুর পরিমাণে এটা করে থাকি, যোগাযোগ করে থাকি, কথা বলে থাকি, মেসেজ সেন্ড করে থাকি। তো এইটা নতুন করে আমরা পড়বো কেন বা এর মধ্যে কি রয়েছে সেটা কিন্তু আমরা জানবো। তো ওইটা বললাম তোমাদের, যেমন প্রথমেই ক্লাসে আমি, তোমরা প্রফেশনাল ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যাচ্ছ। ঠিক আছে, একদম এইটার পরে এই কোর্সটা যেটা তোমরা করছো, যারা পলিটেকনিকে ফার্স্ট সেমিস্টার যারা এন্ট্রি নিয়েছো তোমরা বিভিন্ন কলেজে, গভর্নমেন্ট বা হচ্ছে গিয়ে তোমাদের প্রাইভেট কলেজে, তো এইটার পরে এই কোর্সটা করার তোমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি বা এইটা তোমরা করছো কেন? কারণ এইটার পরে তোমরা জানো যে আমরা জব পাবো। ঠিক আছে, আমরা প্রফেশনাল ওয়ার্ল্ডে কিন্তু আমরা পা রাখতে চলেছি। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো প্রফেশনাল ওয়ার্ল্ডে যখন তোমরা পা রাখতে চলেছো, তো প্রফেশনাল ওয়ার্ল্ডের ক্ষেত্রে তোমাদের তো এমনি ভাবে যারা, যেমন তোমরা কমিউনিকেট করো ডেইলি লাইফে ফ্রেন্ডদের সঙ্গে, ফ্রেন্ড সার্কেলদের বা ফ্রেন্ডদের মধ্যে যেমন কথা বলো, বা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যেমন কথা বলো, ঠিক আছে, তো সেরকম কথা বলাটা নিশ্চয়ই এখানে কেউ এক্সপেক্ট করবে না। যখন তুমি প্রফেশনাল ওয়ার্ল্ডে যাচ্ছ, তোমার স্কিলটা সেইভাবে ডেভেলপ করতে হবে, কিভাবে তুমি কথা বলবে বা কি কি রুলস মেনে তোমাকে সেখানে কথা বলতে হবে। সেখানে কিন্তু তোমাকে একদম বেশি কথা বলাটা কিন্তু তোমার একটা ডিসক্রেডিট সেখানে দেখা হচ্ছে। ঠিক আছে, তোমাকে যতটুকু দরকার একদম টু দি পয়েন্টে তোমাকে কথা বলতে হবে। তো সেই জন্য কমিউনিকেশন স্কিলস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যারা যারা একদম আমি প্রথম দিনই তোমাদের জানিয়ে রাখি, তোমরা কিন্তু জেক্সপো ক্লিয়ার করে তোমরা কিন্তু এখানে এন্ট্রি নিয়েছো। তো তোমরা এখন থেকে তোমাদের কিন্তু ক্লাসটা স্টার্ট হচ্ছে বা পড়াশোনাটা কিন্তু এখন থেকে স্টার্ট হচ্ছে। কেউ এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে আসবে না যে আমি জেক্সপো ক্লিয়ার করে ফেলেছি মানে আমি একটা জব পেয়ে গেলাম বা আমি ইঞ্জিনিয়ারিংটাও ক্লিয়ার করে ফেলেছি। জেক্সপোটা হচ্ছে জাস্ট একটা গেটওয়ে। তুমি জাস্ট গেটওয়েটা, দরজাটা পেরিয়ে আসল জায়গাতে এসছো। ঠিক আছে, দরজাটা পেরিয়ে তুমি আসল জায়গাতে এসছো, এখানেই কিন্তু তোমাকে আসল খেলাটা খেলতে হবে। পড়াশোনাটা অ্যাকচুয়ালি এখানেই করতে হবে। ঠিক আছে, তো এইটা কেউ মাথার মধ্যে নিয়ে আসবে না বা মনের মধ্যে নিয়ে আসবে না যে আমি জেক্সপো ক্লিয়ার করে ফেলেছি, এখন আর আমাকে কেউ ধরতে পারবে না। ঠিক আছে, আই এম দ্য বস, এইটা কিন্তু কোনোদিন ভাববে না। এইটা যে ভেবে নেবে তার কিন্তু ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি এইটুকু তোমাদের প্রথম ক্লাসেই বলে রাখছি। তো সেই জন্য খুব সিরিয়াসলি এখন থেকে কিন্তু পড়াশোনাটা করতে হবে। তোমার র্যাঙ্কটা সেই জায়গাতে নিয়ে যেতে হবে, তোমার লেভেলটা সেই জায়গাতে নিয়ে যেতে হবে, যাতে তুমি এই কোর্সটা শেষ করার পরে তোমাকে একটা কোম্পানি সহজেই কিন্তু তোমাকে নিয়ে নেয়। ঠিক আছে, দুবার যেন তাদের ভাবতে না হয়। ঠিক আছে, যে এই ক্যান্ডিডেটটাকে আমরা নেব কি নেব না। তো তোমাকে সেই লেভেলটা তোমার সেট করতে হবে যাতে কিনা কোম্পানি তোমাকে সহজে কিন্তু নিয়ে নেয়। ঠিক আছে, তো জাস্ট এগুলো অ্যাডভাইস নয়, জাস্ট তোমাদের আমি রিয়ালিটিটা বলে রাখছি। এটা কোনো অ্যাডভাইস নয়, জাস্ট তোমাদের আমি একটা বলে রাখছি যে কিভাবে আমাদের রান করে। অনেক স্টুডেন্টস রয়েছে যারা কিন্তু এইটা মাথার মধ্যে নিয়ে চলে আসে। ঠিক আছে, যে আমি এটা ক্লিয়ার করে ফেলেছি তার মানে আমাদের এখানে কিন্তু আমার হয়ে গেল, আই এম দ্য বস, আমাকে আর এখন কেউ ধরতে পারবে না। তো চলো, বেশি কথা না বলে তোমাদের জাস্ট একটু আমি অ্যাওয়ার করে দিলাম যাতে তোমাদের মনের মধ্যে এইসব না আসে। তো আমরা কিন্তু ক্লাসটা স্টার্ট করব। তো কমিউনিকেশন নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি, কমিউনিকেশন ব্যাপারটা কি কি ব্যাপার। ঠিক আছে, তো দেখো ফার্স্ট যে টপিকটা আমাদের রয়েছে, ফার্স্ট যে আমাদের পয়েন্টটা রয়েছে, দেখো কমিউনিকেশন ইজ ডিরাইভ ফ্রম আ লাতিন ওয়ার্ড। কোয়েশ্চেন এখান থেকে হয়। জাস্ট আমি সেইটুকু গুলো রেখেছি, সেই নোটস গুলো দিচ্ছি তোমাদের যেখান থেকে কোয়েশ্চেন হয়। যে কমিউনিকেশন ওয়ার্ডটা, এই যে আমরা বলছি এতক্ষণ বেশ একটা গাল ভর্তি ওয়ার্ড, কমিউনিকেশন কমিউনিকেশন, তো এটা জিনিসটা কি? তো ইট ইজ আ লাতিন ওয়ার্ড। ঠিক আছে, লাতিন ওয়ার্ড। দেখো দুটো রয়েছে আমাদের একই ব্যাপার, একটা হচ্ছে আমাদের নাউন, একটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, ওয়ার্ড গুলো কি কি? একটা হচ্ছে কমিউনিস, ফার্স্ট ওয়ান ইজ কমিউনিস মিনস কমন, দেন কমিউনিকেয়ার রয়েছে টু শেয়ার। তো কমিউনিকেশন যে ব্যাপারটা সেটা তো সেটাই। কমন মিনস আমি একটা কিছু জানি বা আমার মাথায় আমার কিছু একটা আইডিয়া রয়েছে, আমি কিছু একটা ভেবেছি, আমি সেটা সবাইকে জানাবো। তো আমি যেটা ভেবেছি সেটা হতে পারে ইউনিক, অন্য কেউ নাই জানতে পারে সেই ব্যাপারটা। তো আমাকে কি করতে হবে? কমিউনিকেশনের মাধ্যমে সেটাকে কমন করে তুলতে হবে, সবার মধ্যে সেটাকে স্প্রেড করতে হবে যাতে সেই ব্যাপারটা কমন হয়ে যায়। সেখানে যাতে কোনো রকম কোনো ইউনিকনেস না থাকে বা
ইউনিক আইডিয়াটা হতে পারে, আইডিয়াটা আমার ইউনিক, কিন্তু আমি কি করব, আমি যদি সেটা কাউকে না জানাই তাহলে কি হবে, সেটা তো আমার মধ্যেই থাকলো, আমি অন্য কাউকে জানাচ্ছি না, তার মানে কি আমার মধ্যেই থাকছে, আমি সেটা লুকিয়ে রাখছি, তো সেটা তো নয়। আমি একটা প্রফেশনাল ওয়ার্ল্ডে যাচ্ছি, তার মানে কি আমি একটা আইডিয়া, আমি একটা প্রজেক্ট, আমি একটা ভেবেছি, তো সেটা আমি সবাইকে আমার যারা রয়েছে তাদেরকে আমি জানাবো, ঠিক আছে, তো সেটাকে আমি কমন করছি, কমিউনিস। দেন হচ্ছে কমিউনিকেয়ার, টু শেয়ার, যেটা বললাম যে কমন করে দেওয়া মানে কি আমার আইডিয়াটা আমি সবাইকে শেয়ার করছি, সবাইকে জানাচ্ছি যে এই ধরনের একটা আইডিয়া রয়েছে, তো এইটা যদি আমরা ঠিকঠাক করে করতে পারি তাহলে কিন্তু এটার রেজাল্টটা এই হতে পারে, বা এই ধরনের একটা ভালো রেজাল্ট আমরা পেতে পারি, তার মানে কি আমরা এটা শেয়ার করছি, কমিউনিকেট, ঠিক আছে। তো এখান থেকে খেয়াল রাখতে হবে লাতিন ওয়ার্ড, ওয়ার্ড গুলো কি কি, কমিউনিস অ্যান্ড কমিউনিকেয়ার, ঠিক আছে, কমিউনিস অ্যান্ড কমিউনিকেয়ার। দেন আমরা যে কমিউনিকেশনটা বলছি, তাহলে কমিউনিকেশন করতে গেলে তো কি দরকার, মানুষদের দরকার, পিপলদের দরকার, অবশ্যই আমরা গিয়ে তো মাঠে ঘাটে গাছের সঙ্গে বা অন্য কোনো প্রাণীদের সঙ্গে তো আমরা কথা বলতে পারবো না, অন্য কোনো অ্যানিমালসদেরকে কাছে তো গিয়ে আমাদের আইডিয়াটা আমরা বলতে পারবো না, ঠিক আছে, তো লোকে তো পাগল ভাববে, প্রথম কথা। তো দেখো তাহলে কি হচ্ছে, কমিউনিকেশন করার জন্য আমাদের কি দরকার, অ্যাটলিস্ট আমাদের দুটো মানুষ দরকার, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এখানে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে, আমি তোমাদের জন্য সুন্দর একটা পিকচার এখানে দিয়েছি। তো কমিউনিকেশন করার জন্য অ্যাটলিস্ট আমাদের দুটো পিপলকে দরকার, দুজন মানুষকে দরকার, হতে পারে অনেক বেশি হতে পারে, সেটা আমি বলছি না, কিন্তু অ্যাটলিস্ট আমি বলছি কমপক্ষে দুজন মানুষের প্রয়োজন। একজন হচ্ছে কি সেন্ডার, সো হি ইজ দ্য সেন্ডার, সেন্ডার মিনস যার কাছে আইডিয়াটা রয়েছে, যে আইডিয়াটা তোমাকে দিচ্ছে, সেন্ডার, ওকে। দেন রয়েছে আমাদের রিসিভার, যে কিনা আইডিয়াটাকে রিসিভ করছে, আইডিয়াটাকে রিসিভ করছে, ঠিক আছে, সেন্ডার অ্যান্ড রিসিভার, অ্যাটলিস্ট টু পিপল, তার বেশিও হতে পারে, সেন্ডার একজন হতে পারে, রিসিভার অডিয়েন্স অনেক থাকতে পারে, আমি একটা কোনো সেমিনারে গিয়ে স্পিচ দিচ্ছি, সেটাও এক ধরনের কমিউনিকেশন, তো সেমিনারে আমি হচ্ছি সেন্ডার, আমি যদি সেখানে স্পিচটা দিই আমি সেন্ডার, দের রিসিভার কিন্তু সেখানে অনেক রয়েছে, ঠিক আছে, দের আর মেনি রিসিভার্স, তো আমি যেটা বলছি অ্যাটলিস্ট টু, তাহলে টু এন্ডস, ওয়ান অ্যান্ড টু, টু এন্ডস অফ কমিউনিকেশন, সেন্ডার হচ্ছে সেন্ড করছে একটা আইডিয়া বা একটা মেসেজ, ঠিক আছে, তো রিসিভার সেটাকে কি করছে, রিসিভ করছে, সে নিজের মতো করে রিসিভ করছে, তো এইটাই হচ্ছে কমিউনিকেশন, এটা একদম বেসিক জিনিস, একদম বেসিক জিনিস হচ্ছে এটাই, একজন সেন্ড করছে, অন্যজন রিসিভ করছে আইডিয়াটাকে, ঠিক আছে। তারপরে দেখো থ্রি কম্পোনেন্টস, কি কি কম্পোনেন্ট রয়েছে তিনটা আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে, দেখতে পাচ্ছি আমরা সেন্ডার রয়েছে, রিসিভার রয়েছে, আর হচ্ছে একটা আইডিয়া রয়েছে, শুধু তো আর আমরা সামনাসামনি বসে আছি, ঠিক আছে, সেন্ডার রিসিভার বসে আছে, তো সেখানে যদি কোনো আইডিয়া নিয়ে আমরা যদি ডিসকাস না করি, কোনো কমিউনিকেশন মানে কথা না বলার যদি কোনো কিছু থাকে, ঠিক আছে, সামনাসামনি দুজন বসে আছি, আমাদের কথা বলার কিছু নেই, আমরা জানি না কি বলবো বা কি বলতে হবে, তাহলে কি হচ্ছে, সেখানে কমিউনিকেশন ডেভেলপ করছে না। তো তিনটে কম্পোনেন্ট আমাদের দরকার, একজন সেন্ডার দরকার, একজন রিসিভার দরকার, অ্যাটলিস্ট একজন সেন্ডার, একজন রিসিভার, আর একটা আইডিয়া দরকার যেটা নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে। তো চলো, এই হয়ে গেল আমাদের প্রথম ব্যাপার, তাহলে সেন্ডার হচ্ছে সেন্ড করছে, সেন্ডার সেন্ড করছে কার দিকে, রিসিভারের দিকে, রিসিভার হচ্ছে সেই আইডিয়াটাকে কি করছে না, আইডিয়াটাকে নিচ্ছে, আইডিয়াটাকে সে নিজের মধ্যে নিজের মতো করে কিন্তু সে সেটাকে বুঝে নিচ্ছে, ঠিক আছে। তো তখনই একটা কমিউনিকেশন ডেভেলপ করবে যখন সেন্ডার রিসিভারকে ঠিক করে কিন্তু তার আইডিয়াটা বোঝাতে পারবে, এবং রিসিভারও ঠিকঠাক করে সেই আইডিয়াটাকে নিজের মতো করে বুঝতে পারবে, ঠিক আছে। তো তখনই কিন্তু একটা কমিউনিকেশন ডেভেলপ করবে, এটা কিন্তু জাস্ট এখানে আমাদের এইটুকুই ছিল। দেন আমরা নেক্সট স্লাইডে যাব, দেখবো সেখানে কি রয়েছে আমাদের কাছে, নেক্সট স্লাইডে আমরা তাহলে দেখে নিচ্ছি, ওকে। তো নেক্সট স্লাইডটা যেটা রয়েছে দেখো, তো কমিউনিকেশন ব্যাপারটা কি, হোয়াট ইজ কমিউনিকেশন, এটা কিন্তু আমাদের এখানে দেখতে হচ্ছে, হোয়াট ইজ কমিউনিকেশন, কমিউনিকেশন জিনিসটা কি, আমরা তো বেশ এতক্ষণ কমিউনিকেশন নিয়ে বেশ আলোচনা করছি, তো কমিউনিকেশন আসলে কি সেটাকে আমরা কিভাবে, মানে একটা সংজ্ঞা হয় সব জিনিসের, যে কাকে বলবো বা কাকে বলে, সংজ্ঞা লেখো, এটাই হচ্ছে সেই ডেফিনেশন, ঠিক আছে। তো ডেফিনেশনটা কি দেখো, কমিউনিকেশন তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা ডেফিনেশন রয়েছে, তো ডেফিনেশন হচ্ছে সেই জিনিসটা যেটার মধ্যে কিন্তু ওই আইডিয়াটা কিন্তু লুকিয়ে আছে, ঠিক আছে। একটা যে ওয়ার্ডটা আমরা বলছি কমিউনিকেশন, এই কমিউনিকেশনের টোটাল আইডিয়াটা কিন্তু লুকিয়ে থাকবে কোথায়, ডেফিনেশনের মধ্যে, মানে ডেফিনেশনটা পড়লেই তার মধ্যে কি কি রয়েছে, কি ব্যাপার, কেন, সমস্ত কিছু কিন্তু আমরা বুঝতে পারছি। তো ভালো করে যদি তোমরা পড়ো, একটু খেয়াল করলে দেখো, কমিউনিকেশন ইজ অ্যান অ্যাক্ট or process
অফ এক্সপ্রেসিং ফিলিং আইডিয়াস অর থটস ফ্রম সেন্ডার টু রিসিভার। ঠিক আছে, তো আমরা একটু আগেই দেখলাম, তো এখানে যদি তোমরা খেয়াল করো দেখবে কে রয়েছে, সেন্ডার রয়েছে, রিসিভার রয়েছে অ্যান্ড থট। তাহলে তিনটে কম্পোনেন্ট আমরা এক্ষুনি দেখলাম, তিনটে কম্পোনেন্ট অ্যাটলিস্ট দরকার একটা কমিউনিকেশন ডেভেলপ করতে গেলে। টু এন্ডস অফ কমিউনিকেশন, সেন্ডার রিসিভার দেখতেই পাচ্ছি এখানে। তো সেন্ডার রিসিভার কি করছে না এক্সচেঞ্জ করছে, দেখতেই পাচ্ছ এক্সচেঞ্জ করছে অর এক্সপ্রেস করছে তাদের কি থটস, আইডিয়াস অর ফিলিংস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এমন একটা প্রসেস বা এমন একটা অ্যাক্ট, এই অ্যাক্টিভিটিতে আমরা কি করছি, একজন সেন্ডার থাকছে, একজন রিসিভার থাকছে, অ্যাটলিস্ট ওয়ান সেন্ডার অ্যান্ড ওয়ান রিসিভার। ঠিক আছে, তো অ্যাটলিস্ট একজন সেন্ডার থাকছে, একজন রিসিভার থাকছে, তারা কি করছে, তারা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করছে, এক্সপ্রেস করছে কি না তাদের থটস গুলো, তাদের আইডিয়াস গুলো, তাদের ফিলিংস গুলো, এইগুলো কিন্তু তারা নিজেদের মধ্যে ডিসকাস করছে, নিজেদের মধ্যে শেয়ার করছে। ঠিক আছে, তো এটাকেই আমরা বলছি কমিউনিকেশন। কমিউনিকেশনের ডেফিনেশনটা হচ্ছে মোটামুটি এইরকম, তারা হচ্ছে নিজেদের মধ্যে সেন্ডার রিসিভার এক্সচেঞ্জ করছে বা এক্সপ্রেস করছে। ঠিক আছে, তো এখানে এইটুকুই ছিল। তো ছবিটা দেখে তোমরা একদম ক্লিয়ার করে নিতে পারছো, সেন্ডার রিসিভার রয়েছে, তারা এক্সচেঞ্জ করছে ইনফরমেশন নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করাটাকেই হচ্ছে বলা হচ্ছে কমিউনিকেশন। ঠিক আছে, একদম। তো চলো নেক্সট স্লাইডে আমরা কিন্তু যাব। নেক্সট যেটা রয়েছে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন। তাহলে একটা কমিউনিকেশনের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, কি কি দেখলে আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে একটা কমিউনিকেশন। তো কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি আমরা দেখি, ফার্স্ট যেটা রয়েছে দেখো কন্টিনিউয়াস প্রসেস। তাহলে কমিউনিকেশনটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, আমি আজকে একটা কথার মানে একটা আইডিয়া রয়েছে আমার মধ্যে, আমি সেটাকে এক্সপ্রেস করতে চাইছি, আমার থটসটা এক্সপ্রেস করতে চাইছি, তার একটা পার্ট আজকে বলে রেখে দিলাম, দিয়ে বললাম যে ঠিক আছে আমি আবার 4 দিন পরে আবার এটা আমি তোমার সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তো আমি যে আইডিয়াটা আমার মধ্যে রয়েছে তার ফার্স্ট পার্টটা আজকে বলে দিলাম যে ঠিক আছে আজকে আমি তোমাকে এই পার্টটা বললাম, কিন্তু ওটা হচ্ছে ইনকমপ্লিট, ওটা আমি কমপ্লিট করলাম না, দিয়ে আমি বললাম যে ঠিক আছে তোমাকে আমি সেই আবার 4 দিন পরে আবার কথাটা আবার নিয়ে আসবো তোমার কাছে। ঠিক আছে, তো ইনকমপ্লিট কিন্তু এখানে থেকে যাচ্ছে, আমি আবার নিয়ে আসছি কয়েকদিন পরে। তো এইখানে কি একটা এফেক্টিভ কমিউনিকেশন বা একটা ঠিকঠাক একটা কমিউনিকেশন কিন্তু ডেভেলপ করছে? নিশ্চয়ই নয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হতে হবে। যেমন সেন্ডার রিসিভারকে কিছু বলবে, রিসিভারও কিন্তু সেন্ডারকে কিছু বলবে। ঠিক আছে, সেন্ডার যখন রিসিভারকে তার আইডিয়াটা দিচ্ছে, তার থটসটা এক্সপ্রেস করছে, তার কাছে তার ফিলিংসটা এক্সপ্রেস করছে, তার ফিডব্যাক হিসেবে আমি কিন্তু রিসিভার কিন্তু সেন্ডারকে কিছু একটা বলবে। তো এটা কিন্তু টু ওয়ে প্রসেস। ঠিক আছে, টু ওয়ে প্রসেস, একজন সবসময় বলে যাবে অন্যজন কিছু বলবে না, এরকম কিন্তু নয়। কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড টু ওয়ে প্রসেস। ঠিক আছে, তো তারপরেই সেটাই দেওয়া রয়েছে দেখো ডায়াডিক প্রসেস। ডায়াডিক মানে আমি যেটা বললাম টু ওয়ে প্রসেস, সেন্ডার যেমন রিসিভারের দিকে কিছু বলছে, রিসিভারও কিন্তু সেন্ডারকে কিছু বলবে। ডায়াডিক প্রসেস, টু ওয়ে প্রসেস। ঠিক আছে, নেক্সট ইনএভিটেবল, আনঅ্যাভয়েডেবল। কমিউনিকেশনটা আনঅ্যাভয়েডেবল, আমাদের কিন্তু ডেইলি লাইফে বা ডেইলি ওয়ার্ল্ডে আমাদের কিন্তু কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। কমিউনিকেশন না করে কিন্তু আমরা থাকতে পারবো না। কাউকে যদি বলা হয় একদিন তুমি কারোর সঙ্গে কথা বলবে না, তাহলে কিন্তু সে থাকতে পারবে না, কারণ তার ডেইলি নিডস যেগুলো, ডেইলি নিডস এর জন্য তাকে কিন্তু কথা বলতেই হবে। ঠিক আছে, তুমি দোকানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলে তাহলে কি তোমার কি দরকার, তুমি যদি সেখানে তুমি এক্সপ্রেস না করো বা কমিউনিকেট না করো। কমিউনিকেশনের কি কি টাইপস গুলো সেগুলো আমরা পরে আসবো, তখন আমরা ডিটেলসে আরো বুঝতে পারবো। ঠিক আছে, দোকানের সামনে গিয়ে বা কারোর সামনে গিয়ে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকলে হাঁ করে, তো তুমি কি বলছো বা তোমার কি চাই সেটা যদি তুমি না বলো, তোমার নিডসটা যদি না বলো, তোমার ফিলিংসটা যদি তুমি এক্সপ্রেস না করো, তাহলে তো সে বুঝতেই পারবে না। ঠিক আছে, কেউ তার অন্তর্যামী নয় যে তোমার মনের কথা সে পড়ে নিল দিয়ে তোমার কাজটা সে করে দিল, এরকম তো ব্যাপারটা নয়। তো এটা হচ্ছে কি আমাদের কিন্তু আনঅ্যাভয়েডেবল, আমরা এটাকে চাইলেও অ্যাভয়েড করতে পারবো না। কমিউনিকেশনটা আমাদের করতেই হবে ডেইলি লাইফে। তো সেটা হতে পারে ইনফর্মাল, সেটা হতে পারে আমরা এমনি ফ্রেন্ডসদের সঙ্গে কথা বলছি, আমরা বাড়িতে কথা বলছি, বা আমরা প্রফেশনাল ওয়ার্ল্ডে কথা বলছি। প্রফেশনাল ওয়ার্ল্ডে তো ইটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ তুমি যদি প্রফেশনাল ওয়ার্ল্ডে গিয়ে একটা মিটিং সেখানে হচ্ছে, একটা সেমিনার হচ্ছে, তুমি গিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকলে ওখানে কিন্তু অডিয়েন্স রয়েছে, তো তুমি একটা মিটিং করছো, সেখানে তোমার ক্লায়েন্টসরা রয়েছে, তোমার অফিসের স্টাফরা রয়েছে, সেখানে তুমি হাঁ করে গিয়ে দাঁড়িয়ে থাকলে জাস্ট এরকম প্রেজেন্টেশন দিতে হচ্ছে তোমাকে, জাস্ট এরকম ধরো, তুমি সেখানে কমিউনিকেট যদি না করো তাহলে তুমি এক্সপ্রেস করতে পারছো না তোমার আইডিয়াটাকে, তাই না? তো এটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল, এটা তুমি অ্যাভয়েড করতে পারবে না। ঠিক আছে, নেক্সট দেখো পারভেসিভ।
পারভেসিভ মিনস হচ্ছে কমিউনিকেশনের কতগুলো স্টেপ রয়েছে। তুমি যখন প্রফেশনাল ওয়ার্ল্ড, আমি যেটা বারবার বলছি, তো এই যে কমিউনিকেশন স্কিলসটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা জাস্ট তোমাদের প্রফেশনাল ওয়ার্ল্ডের দিকে এক স্টেপ এগিয়ে দেওয়া। ঠিক আছে, তো প্রফেশনাল ওয়ার্ল্ডে যখন আমরা একটা কমিউনিকেশন করছি, তো তার কতগুলো স্টেপ রয়েছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, তো এরকম করে কতগুলো স্টেপ রয়েছে। তুমি প্রথমেই গিয়ে একদম মাঝখান থেকে কথা বলা স্টার্ট করতে পারবে না। প্রথমে তোমাকে ইন্ট্রোডাকশন দিতে হবে। ইন্ট্রোডাকশনের পরে তুমি তোমার আইডিয়াটাকে বোঝাবে যে এর মধ্যে কি কি রয়েছে, দেন তুমি ডিটেলসে যাবে। এরকম ভাবে আমাদের কিন্তু স্টেপ ওয়াইজ আমাদেরকে কথাটা বলতে হয়। তো আমি প্রথমে গিয়ে একদম ডিটেলসে ঢুকে গেলাম, কি ব্যাপার, কেন হলো, কি, সেগুলো কিছু বললাম না। সেরকম করলে কিন্তু কমিউনিকেশন স্কিলসটা আমরা ঠিকঠাক করে ডেভেলপ করতে পারবো। ফার্স্ট আমাদের ইন্ট্রোডাকশন দিতে হবে। ইন্ট্রোডাকশনের পরে আমরা আসবো কি কি টপিকস রয়েছে, যেমন আমি তোমাদের সিলেবাসটা বোঝালাম, তোমাদের কি কি সিলেবাস রয়েছে, তো তেমন টপিকসগুলো তোমাকে বোঝাতে হবে। দেন আমরা আসবো ডিটেলসে, ডিটেলস কমিউনিকেশন কি হচ্ছে, তাই তো। তো এইভাবে কিন্তু স্টেপ ওয়াইজ আমাদেরকে কিন্তু কমিউনিকেশনটা করতে হয়। দেন কি রয়েছে দেখো, রিমুভ মিস আন্ডারস্ট্যান্ডিংস। আমরা যদি কারোর সঙ্গে কমিউনিকেট না করি, ঠিক আছে, আমার সঙ্গে কারোর একটা বোঝাপড়া হচ্ছে না, আমি তার সঙ্গে ঠিকঠাক করে মিলিয়ে নিতে পারছি না, বা আমার সাপোজ আমার একজন সাবঅর্ডিনেট রয়েছে আমার অফিসে, যে আমার কথা ঠিকঠাক করে বুঝতে পারছে না, ঠিকঠাক করে কাজ করতে পারছে না, তাকে আমি একটা বোঝাতে যাচ্ছি, সে অন্য কিছু করে ফেলছে। তো এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এটা আমরা ক্লিয়ার করব কি করে, আমরা তাকে বোঝাবো কি করে যে এইটা তুমি করো, তোমাকে আমি এটা করতে বলছি, এটা নয়। তো এর জন্য আমাদের কমিউনিকেট করতে হবে। তো মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো যে আমাদেরকে রিমুভ করতে হয়, আমাদের যদি একটা ভালো একটা রেজাল্ট পেতে হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো আমাদের রিমুভ করে নিয়ে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই কমিউনিকেট করতে হবে। উইদাউট কমিউনিকেশন তো আমরা সেটা পারবো না, তাই না। তো সেই জন্য কমিউনিকেশন করতে হবে আমাদের কিসের জন্য, মিসআন্ডারস্ট্যান্ডিংস গুলো আমাদেরকে কিন্তু রিমুভ করার জন্য। দেন হচ্ছে কি, ফ্যাসিলিটেট চেঞ্জ। নতুন কিছু নিয়ে আসার জন্য, নতুন কোন একটা আইডিয়াকে আমাদের ইমপ্লিমেন্ট করার জন্য, নতুন কিছু আইডিয়াটাকে আমাদের সেখানে কাজে লাগানোর জন্য অবশ্যই করে আমরা সেটাকে জানাতে হবে। কারণ আইডিয়াটা এসছে কার মাথায়, আমার মাথায়। আমি যদি সেন্ডার হই, তাহলে আমার মাথাতেই আইডিয়াটা এসছে। আমি সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কি করব, যে আমি একটা মিটিং করব, যে এই আইডিয়াটা এসছে, তো এই আইডিয়াটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে কেমন হয়। তখন আমরা সেই সেন্ডার, আমার আইডিয়াটা দিলাম, আমি সেন্ডার, তাই তো। তো আমি হচ্ছে গিয়ে সেন্ডার, তো আমি আমার আইডিয়াটা দিলাম কাকে, রিসিভারকে। তো সেখানে রিসিভার একজন থাকতে পারে, অনেকে থাকতে পারে। আমি যখন মিটিং এ আমি যখন কোনো স্পিচ দিচ্ছি, বা আমি আমার আইডিয়াটাকে এক্সপ্রেস করছি, তো সেখানে অনেকজন রিসিভার থাকতেই পারে। ঠিক আছে, যে একজন রিসিভার আছে তেমন নয়, রিসিভার ধরো অনেকেই রয়েছে। আমি অফিসের মিটিং এ একটা আইডিয়া আমি এক্সপ্রেস করলাম, তো এখানে ধরো 6জন রিসিভার রয়েছে। তো সবাইকেই কিন্তু আমি বলছি, তার মানে আমি যখন বলছি সবাই সেটা নিচ্ছে, সবাই সেটা কিন্তু আইডিয়াটাকে বোঝার চেষ্টা করছে। দেন আইডিয়াটা বোঝার পরে কি হচ্ছে, তারা কিন্তু আমাকে কি করবে, ফিডব্যাক দেবে, যে হ্যাঁ এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করলে খুবই ভালো হয়, বা ঠিকই আছে আইডিয়াটা, কিন্তু এই এই জায়গাতে একটু চেঞ্জ করে দিলে ভালো হয়, তাই তো। তো এইটা হচ্ছে কি, আমাদের কোনো কিছু চেঞ্জ নিয়ে আসতে গেলে বা নতুন কোনো কিছুকে নিয়ে আসতে গেলে আমাদের কিন্তু কমিউনিকেশন করাটা প্রয়োজন। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, কমিউনিকেশনটা কেন প্রয়োজন বা কি কি ভাবে কমিউনিকেশন গুলো করা প্রয়োজন, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি সবার কাছে ক্লিয়ার হলো ব্যাপারটা। ঠিক আছে, তো তোমাদের ডাউট থাকলে তোমরা কিন্তু কোনো হেজিটেশন না রেখে অবশ্যই করে তোমাদের কোয়ারিজ গুলো, তোমাদের ডাউটস গুলো দিতে পারো, যদি তোমাদের ডাউট থাকে। কারণ প্রথম তোমরা হয়তো অনেকেই কমিউনিকেশন স্কিলস এর ব্যাপারে এতটা জানো না, বা কমিউনিকেশন স্কিলস কি ব্যাপার, কি জিনিস, সেটা তোমাদের কাছে আইডিয়াটা একটু নেই, যারা এই প্রথম একদম মাধ্যমিক থেকে এন্টার করেছো। তো তোমাদের কোনো রকম কোনো হেজিটেশন না রেখে যে কোনো ধরনের ডাউটস হলে তোমরা কিন্তু জিজ্ঞেস করতে পারো, আমরা কিন্তু সবসময় তোমাদের সঙ্গে রয়েছি।